5 আগস্টের পর আবারও আমরা সাংস্কৃতিক যুদ্ধে জড়িয়ে গেছি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমার দেশ কার্যালয়ে ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ আবারও এক সাংস্কৃতিক দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করেছে। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন আবারও এক পশ্চাৎমুখী সাংস্কৃতিক সংঘাতের মধ্যে ঢুকে পড়েছি। এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন সাংস্কৃতিক সংঘাতের ভেতর দিয়েই ফ্যাসিবাদের বীজ গোপনে বপন করা হতো। যত বেশি মানুষকে এই দ্বন্দ্বে জড়িয়ে রাখা হবে, তত সহজে বৈদেশিক হস্তক্ষেপ ও আধিপত্য বিস্তার সম্ভব হবে। ফলে আমরা শুধু সাংস্কৃতিকভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ব। দেশবাসীর প্রতি সাংস্কৃতিক সহনশীলতা ও সমতা বজায় রাখার আহ্বান জানান হাসনাত। তিনি বলেন, একটি সত্যিকার অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সব ধর্মের মানুষের পরিচয়কে সম্মান করতে হবে এবং ধর্মীয় পরিচয়কে হীনমন্যতার কারণ না বানিয়ে তাকে ইতিবাচক বৈচিত্র্য হিসেবে দেখতে শিখতে হবে। ১৭ মে আমার দেশ পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। হাসনাত ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম।